28 অক্টোবর 2006 সাল হেফাজতে ইসলামের উপর নির্যাতন, সেখান থেকে ধরে বিভিন্ন বিরোধী দলের উপরে অত্যাচার পীড়ন যা করেছে, শেষ পর্যন্ত এসে তারা যে জুলাই আগস্ট আন্দোলন, সব জায়গায় তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, ইসলামকে বিজয়ের জন্য না তাগুতকে বিজয়ের জন্য? আল্লাহর ভাষায় তারা মোমেন নাই, তওবা করতে হবে। আর নইলে আল্লাহর কাছে তোমরা জালিম, তোমরা তাগুত, তোমরা ঈমানদার নও। কোন অপরাধে এই মানুষদেরকে হত্যা করেছো? আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছেন মসজিদে 500 বার, আর ওই দালাল গোষ্ঠীর পিছনে পিছনে আপনি দৌড়ান। আপনি তো আব্দুল্লাহ বিন ওবাইর সদস্য, আপনি তো মুনাফিক সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যে ব্যক্তি তাগুতি করবে, আর স্বাভাবিকভাবে যারা তাগুতি শক্তি হয়ে থাকে তারাই এই দুনিয়াটাকে বড় ভোগ বিলাসী, আরাম আয়েশ এবং এই জীবনটাকে এখানে দিয়ে আরো চাই এর স্বপ্নে বিভোর থাকে, ঠিক না? ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। এই মরণ সবকে দিকে রাখেন, স্টেজে আসেন, আলেমরা স্টেজে আসেন, একটু ভালো লাগবে, বরকত হবে, তাই না? ফাআম্মা মান তাগা, যারা তাগুতি হবে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আর জাগতিক জীবনকে প্রায়োরিটি দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তারাই জাহান্নামে যাবে। আমার কথা আপনাদের বুঝে আসছে? বাস, এগুলো জাহান্নামীদের আলামত। এখন আপনি চাইলে 5 সেকেন্ডে আপনি ঘুরে দেখতে পারেন, টোটাল ব্রেইন আপনার এখন কাজ করবে। এই দুইটা বৈশিষ্ট্য যাদের ভেতর আছে তারা জাহান্নামী। ইভেন কি আপনিও যদি এই বৈশিষ্ট্য এবং চরিত্রে বৈশিষ্ট্যমণ্ডিত কিংবা চরিত্রবান হয়ে ওঠেন, তাহলে আপনিও জাহান্নামী। আমিও যদি এরকম হই, তাহলে আমিও কি? কথাটা কার? এই জন্য আমরা বলি যে এইটা শুধু আপনার ওয়াজ না, এটা আমার ওয়াজ আগে। ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা, এরা সব জাহান্নামী। সে মন্ত্রী হোক, এমপি হোক, পুলিশ হোক, র্যাব হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, নারী হোক, পুরুষ হোক, স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যদি এই দুই চরিত্র কারো ভেতরে থাকে, সে কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, জান্নাতি মানুষের চরিত্র আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা ভয় করে একদিন আমার আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তার রবের সামনে, তার প্রভুর সামনে তার জবাবদিহিতা নিয়ে হাজির হতে হবে, এই ভয় যারা করে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, অপকর্ম থেকে, গুনাহ থেকে, ফায়সা কাজ থেকে, প্রবৃত্তি থেকে, সব ধরনের অপরাধ থেকে যারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করে। মনে রেখো, এই দুই চরিত্র যাদের ভেতরে থাকবে, এই মানুষগুলাকে আমি আল্লাহ জান্নাতি বানাইয়া দেব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি ভয় করে এই দুনিয়া শেষ নয়, একদিন তো আমার আল্লাহর কাছে হাজির হতে হবে, আমি আমার মাবুদের কাছে কি জবাব দেব, কি কথা বলবো? আমার আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে, আব্দুর রহমান এই কাজটা কেন করছিলি, এটা তো গুনার কাজ ছিল। অথবা যদি প্রশ্ন করে, আব্দুর রহমান এই কাজটা সওয়াবের কাজ ছিল তোমার উপর, এই কাজটা বড় আবশ্যক ছিল, এই কাজটা তুমি কেন ছেড়ে দিলা? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি নিয়ে যারা জীবন জীবিকা নির্বাহ করে, আর সামনে গুনার কাজ আসুক, কিন্তু গুনাহ করে না, বরং নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। এই দুইটা কাজ যদি করো, 1 নম্বরে আমি আল্লাহকে ভয় করো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর দ্বিতীয় ভয় করো
দ্বিতীয় কাজ করো, নফস যা চায় তাই করে না, বরং আমি আল্লাহ যা চাই তাই করে। এই দুইটা বৈশিষ্ট্য যদি তোমার ভেতরে থাকে, আমি আল্লাহ বলে দিলাম তোমার জন্যই আমি জান্নাতটা বানাইয়া রেখেছি। সূরা আন-নাজিআত মক্কায় অবতীর্ণ এই সূরা। মোট 46টা আয়াত আছে, 2টা আছে রুকু। আমি আপনাদের উদ্দেশ্যে এই 46 আয়াতের মধ্য থেকে মোট 5টি আয়াত তিলাওয়াত করেছি, 37, 38, 39, 40, 41। আশা করি এই 5টি আয়াতের উপরে সংক্ষিপ্ত কথা বলে আমার আলোচনা শেষের দিকে যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সামারিটা জেনে নিলাম, মূল কথা অলরেডি আমরা হয়ে গেছে। সেটা কি? জান্নাতে যাবে 2 আমল করলে। 1 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করে চলতে হবে, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই পৃথিবীর মানুষ আমাকে কি জিজ্ঞেস করবে, রিমান্ড দিলে কি হবে, এই চিন্তা তাদের মাথায় নাই। প্রথম চিন্তাটাই হলো আমি আল্লাহর কাছে কি বলবো। এই ভয় যদি কারো অন্তরে থাকে, সে আর দেশের টাকা আত্মসাৎ করতে পারে? কথা বলেন না কেন? দিনের ভোট রাইতে দিয়ে বাক্স বেড়ে ক্ষমতা যেতে পারে? দেশের টাকা বিদেশে পাচার করতে পারে? সে কি কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করতে পারে? পারে না। আজান হয়ে গেছে। ঠিক আছে। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله। আলহামদুলিল্লাহ। এখানে কয়টায়? 7:45 জামাত। 7:45 জামাত হবে। এখন 7:45 বাজে। এর মানে আপনারা আমাকে আর কিছু সময় আছি আপনাদের সাথে, নাকি? তাগুত কাকে বলে? ফাআম্মা মান তাগা। ফাআম্মা মান তাগা, খুব ঠান্ডা মাথায় কথা শুনে। তাগুত কি জিনিস? 1 নম্বর হচ্ছে তাগুত শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। তাগা তুগিয়ানুন, তাগুত। তুগিয়ানুন শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘন করা, আর সে সীমা লঙ্ঘন করেছে মানে তগা। আরবিয়ানরা বলে তগল মা। বন্যা হলে বলে কি? বাঁধ চুয়ে পানি যখন ভিতরে ঢুকে তখন কি পানি কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। তাগুতকে যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম বিরোধী যত শক্তি আছে সবাইকেই মূলত তাগুত বলেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি পৃথিবীতে যত নবী পাঠিয়েছি সব নবীদের কাজ ছিল আমার বান্দাদেরকে আমার গোলামে পরিণত করা আর তাগুত থেকে বাঁচাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর দিকে আসতে দেয় না, আল্লাহর গোলাম হতে দেয় না, তারা কি? তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন তাগুত বোঝাতে গিয়ে একজন শাসকের নাম উচ্চারণ করে স্পষ্ট বলে দিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু
طغى হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে। কি হয়েছে? এখন তাগুত কি জিনিস বুঝুন, তাহলে বোঝা যায় পৃথিবীর একেবারে স্পষ্ট একটা ফেরাউন, স্পষ্ট একটা উদাহরণ হচ্ছে কি ফেরাউন। ফেরাউন তাগুত হলো কেন? তার কারণ হচ্ছে, আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন এই মাদ্রাসাখানা প্রিন্সিপাল হুজুর একটা নোটিশ দিয়েছে। নোটিশটা এরকম যে আগামীকাল সকাল 10 ঘটিকায় মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং কর্মচারীকে শিক্ষক মিলনায়তনে জরুরি থাকার জন্য নির্দেশ দেওয়া গেল। আগামীকাল কয়টায়? শিক্ষক এবং কর্মচারীদের নাম ওই নোটিশের মধ্যে লেখা আছে। সামনে তারা কি দেবে? সিগনেচার দেবে। আপনারা জানেন যে আমি নোটিশও পেয়েছি এবং প্রিন্সিপাল হুজুর নির্দেশনা বুঝেছি। তো যখন নোটিশ গেল তখন মানুষগুলো 4 ভাগে ভাগ হয়ে গেল। কর্মচারী এবং শিক্ষকরা কয় ভাগে ভাগ হয়েছে? এই 4 প্রকার মানুষই আমাদের সমাজে আছে। একদল মানুষ চিন্তা করলো, যেহেতু সরাসরি প্রিন্সিপাল হুজুর বলেছেন তো থাকতেই হবে, তার আন্ডারে আমরা চাকরি করি, ঠিক আছে থাকবে। এইরকম 5 জনে দস্তখত দিয়েছে। নোটিশ পাইল, দস্তখত দিল, থাকার নিয়ত করলো। এদের কি মূলত কোরআনের ভাষায় বলে মুমিন। এদের কি বলে? অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন তা জানছে, মেনে নেওয়ার জন্য পূর্ণ আনুগত্য স্বীকার করেছে। আর এক দল চিন্তা করলো, শনিবার দিন মাদ্রাসা থাকার কথা বন্ধ, কাম নাই কাজ নেই, দে দস্তখত দিয়ে দেই, ও থাকলো না। দস্তখত দিছে থাকার কথায়, কিন্তু আসবে না। এদেরকে কি বলে? বলে রাইট। কয় দল হয়ে গেল? 2 দল। আর এক দল চিন্তা করলো, খামাখা মুনাফিক হয়ে লাভ নাই, সব কথা হুজুরের শোনা যায় না, দস্তখত দেয় নেই 4-5 জনে, আর আসবেও না। এদের কি কোরআনের ভাষায় বলে কাফের। কি বলে? কাফের। কয় দল গেল? 3 দল। আপনারা মনে করেন না যে হুজুরের কথা অমান্য করলে মনে হয় কাফের হয়ে যায়। এটা জাস্ট উদাহরণের জন্য বলেছি। অর্থাৎ এইরকম আল্লাহর বিধি বিধানগুলোকে এইভাবে কেউ ডিনাই করলে সে কি হয়ে যায়? মানে হুজুরের দিলাম এই জন্য যাতে উদাহরণটা আপনাদের কাছের থেকে হয়। চতুর্থ আরেকটা গ্রুপ বের হয়েছে, তারা ঠিক ওই নোটিশের বিপরীতে আরেকটা নোটিশ দাঁড় করেছে। সেটা হচ্ছে যে আগামীকাল সকাল 10টায় এই শিক্ষক মিলনায়তনে কোনো মিটিং হতে দেওয়া হবে না। যদি কেউ এই মিটিং করতে আসে তার পাও ভাঙ্গে হাতে ধরাই দেওয়া হবে। এই যে একটা বিপরীত, সরাসরি বিপরীত একটা নোটিশ দিল, এদের কি বলা হয়? তাগুত। জোরে বলেন, এদেরকে কি বলা হয়? তাগুত। সুতরাং এই দুনিয়ায় যেই শাসক গোষ্ঠী, সে চৌকিদার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেখান থেকে নৌসেনা বিমান, সেখান থেকে বুদ্ধিজীবী, কলামিস্ট, সেখান থেকে ধরে যে কোনো ব্যক্তি কিংবা সংগঠন যখনই সরাসরি আল্লাহ যেটা বলেছেন তার বিপরীতে আইন পাশ করে মানুষদেরকে সেই আইন মানতে বাধ্য করে, ওই সরকার এবং ওই শাসক গোষ্ঠীকে কোরআনের ভাষায় তাগুত বলা হয়। সে অর্থে আমি খুব সহজ ভাষায় বলবো, বিগত সরকার যারা পালাই গেছে, এই সরকারটা ছিল একটা তাগুতি সরকার। এই মাহফিলে বাধা দেওয়ার অধিকার তাদেরকে কে দিয়েছে? এই মাহফিল করার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগতো, ঠিক না? এলাকার ওসিকে বলা লাগতো, এরপর ভাত খাওয়ান লাগবে, এরপরও বক্তাদের নাম দেন, বক্তাদের ভোটার আইডি কার্ড দেন, ইউটিউবে তাদের বক্তব্য আছে কিনা দেখি। যদি দেখে যে ওদের কোন রকম একটু মন মতো হয় নাই, সাথে সাথে এই বক্তা আনা যাইবে না। এরপরে 1 ঘন্টা আগে এসেও মাহফিল বন্ধ করে দিয়েছে, বক্তাকে স্টেজ থেকে অপমানিত করে নামিয়ে দিয়েছে, মাহফিল কর্তৃপক্ষকে গ্রেপ্তার করে তারপরে জেলের ভিতর ঢুকেছে। এরকম নজিরবিহীন ইতিহাস এই বিগত পলাতক গভর্নমেন্ট করেছে। শুধু তাই,
একজন আল্লামা সাঈদীকে হত্যা করার জন্য তারা বিল পাস করেছে, আবার সেই রায় কাদের মোল্লার ঘাড়ে চাপানোর জন্য রাত্রে সংসদ বসে তারপরে একদিন আগে তারপর তারা এই আইন পাস করে সাঈদী সাহেবকে দিয়েছে আমৃত্যু, কাদের মোল্লারে দিয়েছেন কি? এই কাম তারা করতে পারে। শুধু একটা হাজারটা অঘটন ঘটাইয়া মানুষ চায় না, এদেশের মানুষ চায় না তার বাবাকে পূজা করতে, ছাত্র সমাজ চায় নাই রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইয়া, এমনকি মাদ্রাসার মধ্যে এই আলেম মানুষ, কই প্রিন্সিপাল হুজুর কোথায়, এই প্রিন্সিপালের মাথার উপরে বাপ বেটির ছবি। হুজুর আপনি বলেন, আপনি কি চাইছিলেন ছবিটা থাকুক? চাইনি, কিন্তু উনি যদি ছবি নামাইতো তাই ওনার ঘাড় মাথা থেকে নামাইয়া দিত। এইরকম জালেম প্রেতাত্মা তাদের সাথীরা অস্ত্র সহ বিভিন্ন যুবকদেরকে তার লেলিয়ে দিত, ঠিক কিনা বলেন? কে চেয়েছিল? এদেশের মানুষ চায় নাই দিনের ভোট রাতে হোক, আমরা সরকারে থাকুক, ঠিক না বলেন? কিন্তু তারা চাপাইয়া রয়েছে। আমার কথা আপনাদের বুঝে আসেনি? তাহলে জনগণ চায় না, কিন্তু জনগণের উপরে জোর করে চাপিয়ে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকে যারা, তাদেরকে কি বলে? একটার নাম ছিল কি? এই কায়দায় যারা থাকবে, ওয়াল আর ফেরাউন, লেডা ফেরাউন, লেডি ফেরাউন, সবাই মিলে ফেরাউন, ঠিক না বলে? খুব খারাপ লাগছে মনে, এখান থেকে যে উঠে যাইবে মনে করেন ওনার খারাপ লাগছে, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মুসা, তুমি চলে যাও ফেরাউনের কাছে, তার কারণ সে যে রাজত্বটা কায়েম করেছে, তাগুত হয়েছে, এটা যেন তেন কারণে না, তার কারণ সে দীর্ঘদিন ক্ষমতায় থাকছে এবং আরো থাকার বাহানা। 252 বছর খ্রিস্টপূর্ব একটানা সে ক্ষমতায় ছিল। এইরকম যারা দীর্ঘ ক্ষমতায় থাকতে চায় তারা তাগুত হয়ে যায়। 2041 সাল পর্যন্ত থাকিতে হইবে। 2024 সাল বাকি আছে, এখনো 17 বছর। 17 সেকেন্ডের যেখানে নিশ্চয়তা নাই, সেখানে 17 বছর থাকা প্রোপাগান্ডা তাগুতের মধ্যে মানায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো এই ফেরাউন যেই দিন মারা গেল, সেই দিন পৃথিবীর কেউ কান্না করে নাই, আর কান্না করার কোনো পরিবেশও তারা পায় নাই। আল্লাহু আকবার, পরিবেশও। আচ্ছা, তাগুত যেদিন বিদায় হয় সেই দিন কেউ কান্না করে না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কার কথা? সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফিরআউন যেদিন মিশর থেকে চিরতরে একেবারে সব মিলে সমূলে বিদায় হলো, ফিরআউনের কেউ কি বাচ্চা ছিল? 350 এমপি। কত? এই যে পুরুষ এবং মহিলা সহ কতজন হয়? 350 জন না? এর মধ্যে বিএনপির কেউ ছিল, জামাতের কেউ ছিল না, সবই তো তারা। কিন্তু এখন বলেন তো 350 একজন এমপিও কি আপনি দেশে খুঁজে পাবেন? কি অবস্থাটা, আমি আশ্চর্য হয়ে যাই যে এক সমূলে কেমনে যায়। 450 উপজেলা চেয়ারম্যান, তাদেরই 5,500-এর উপরে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান। উমা, কেউ কিছু কইল না, নিজেরা কুল্লু খালাস হয়ে গেল। একটা বাড়ি চালান দেন যে আপনাদের এলাকার যে এমপি মন্ত্রী ছিল, এখানে তো মন্ত্রীও ছিল, দুই পাশে 2 মন্ত্রী। আপনি বলেন যে আমার হুজুরে বলছে যে কোনো মন্ত্রী দ্বারা যদি এখন একটা পানির ফুদিয়া আনা যায় তা ক্যান্সার রোগ ভালো হইবে। আপনার মনে করেন 51 জনের ক্যান্সার, এর বাড়ি চালান দিয়েছেন, সার্চ দিয়েছেন যে এই যে মনে করেন লোটাস কামাল সাহেব ছিলেন, এরপর আরো যারা ছিল,
তাজুল ইসলাম, এগুলো ইসলাম আর আবিজাবি, আসলে ইসলামের 12টা বাজানোর জন্য। ইসলাম নাই, ইসলামের চূড়ান্ত দুশ্মনেরা। যাইয়া যদি কন তাজুল ইসলাম সাহেব আপনি কই আছেন, আমার ভাইয়ের ক্যান্সার ভালো হয়ে যাইবে এক পীর সাহেব বলছে, কিন্তু আওয়ামী লীগের এক এমপি দিয়ে ফুদো লাগবে, পানি লইয়া করতে করতে আপনার জীবন শেষ হইবে, এমপি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনান, এরা যেদিন বিদায় হয়েছে কেউ কান্না করে নাই, কান্নার কোনো পরিবেশ কি পরিবেশ ছিল? আরে বুইনের আব্দরিয়া লইয়া যায়, বুইনের চেহারার দিকে তাকাই দেখলাম যেই বুইনের দিয়ে এত দুর্নীতি করলা, দেখি ওই বুইন একটু কান্দে কিনা, ও বুইনের চোখেও পানি নেই, পানি শুকিয়ে গেছে, ভালো কথা কইছে। শুধু তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, পরিবেশও পায় নাই, লক্ষ লক্ষ ভক্ত, কোটি কোটি ভোটার তাদের, কই এলাকায় যারা আওয়ামী লীগ করছিল তারাও কি কাঁদছে? আপা তুমি কি কইয়া গেলা, বুকের পানিতে চোখে ভাসে যায়, কই কেউ নেই। এটা কার কুদরত? কারণ তাগুতের জন্য আল্লাহ তাআলা কাউকে কাঁদান না, বরং তাগুত অনেক মাজলুমকে কাঁদানোর কারণে, ওদের উপরে আল্লাহর গজব পড়ার কারণে অন্তর শক্ত হয়ে যায়, কেউ কারোর জন্য কান্না করে না। কিন্তু আল্লামা সাইদি সাহেবের জন্য মানুষ কাঁদছে কি কান্দে না? কান্না করে নাই, করলোটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই দিন তাগুত বিদায় হয়ে গেল, মানুষেরা খুশিতে আনন্দে সবাই আওয়াজ দিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহি রাব্বিল। মানুষের দুঃসংবাদ শুনে মানুষ পরে ইন্না লিল্লাহ, আর তাগুতের দুঃসংবাদ শুনে মানুষেরা কি বলে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওরা যখন চলে গেল সেই সময় তারা কি কি জিনিস ফেলে গেল শোনো। জান্নাতি ওয়া উয়ুন, তারা রেখে গেছে বিভিন্ন রকমের ঝর্ণাধারা এবং হাজার রকমের ফল ফলাদি চারদিকে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন, শোনো, শুধু এটাই নয়, আরো তারা রেখে গেছে বিভিন্ন রকমের গাছগাছরা, চারিদিকে মাকামিন কারীম, তারা বানিয়েছিল সাদের ঘর বাড়ি, বানিয়েছিল হাজার রকমের আনন্দ উৎসবের বিভিন্ন উপকরণ। সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমনকি শেষ পর্যন্ত তারা চলে গেল এই সবগুলো ফালাইয়ে। আপনি কি মনে করছেন তাগুত যাওয়ার জন্য প্রস্তুত ছিল? ছিল না। তাহলে কি আর দুপুরের রান্না করে গরম গরম খাবার? ফিরআউন চিন্তাও করতে পারে নাই যে এটাই তার জীবনের জন্য শেষ পরিণতি। 2 লক্ষাধিক সৈন্য নিয়ে লোহিত সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছে। রাস্তা দেখে মনে করছে মুসার রাস্তা, এটা আমি বানাই দিয়েছি। মাছ বরাবর যাওয়ার পর শেষ হয়ে গেল, একলা শুধু বাচ্চা ছিল। আল্লাহরে ডাক দিয়ে কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, আমি ঈমান আনলাম যেই আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাঈল, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি এখন থেকে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল কিনা? আবার মুসলমান বলে নিজে দাবিও কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন নিজে নিজে বলতেছো আমি ঈমান আনছি, কিন্তু মনে রেখো দুনিয়ার বুকে তুমি ছিলা স্বৈর শাসক, আমার কথা তুমি শোনো নাই।
তুমি বরং বহু মানুষকে হত্যা করেছো। ইউযাব্বিহু আবনাআকুম, তোমাদের সন্তানগুলোকে, নিজ দেশের লোকদের ছেলেগুলোকে তুমি হত্যা করেছো, দেশের সন্তানদেরকে হত্যা করেছো, তোমার সাথে নাই। এজন্য যাওয়ার সময় 2000-এর অধিক আমার দেশের তরুণ যুবকদেরকে হত্যা করে সে পাড়ি জমাইছে নানার দেশে, ঠিক না বলো? শুধু তাই, পঙ্গু করেছে যাদের সংখ্যা 2500-এর কাছাকাছি, বন্ধ হয়ে গেছে তাও প্রায় 1500-এর মতো। ওরা বলেছিল কোটা না মেধা, মেধা মেধা, এ কথা যখন বললো সাথে সাথে ওরা বলল যেটা মেধা থাকে কোথায়? মাথায় না? এই মাথা বরাবর গুলি করছে, মেধা শেষ। এজন্য আল্লাহ বলছেন ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা, ফিরআউনের রাজ্যে লেখাপড়া বলতে কিছু ছিল না, শুধুমাত্র নাচ গান আর এই আলু ভর্তা বানাও, ডিম ভাজো, ব্যাংকের মতো লাফালাফি করো, এইগুলো দিয়ে এসে পড়েছিল। পরবর্তীতে আমি মুসাকে আতাইনাহু কিতাবান ওয়া আয়াতিন, আমি আল্লাহ কিতাব দিয়ে এবং আমার জ্ঞান দিয়ে তারে পাঠাইয়া দিলাম। আর আল্লাহ তাআলা যখন বললেন যে ফিরআউনের দরবারে যাও, তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ফিরআউন তো এক বিশাল স্বৈর শাসক, তার বিশাল বাহিনী আছে, এত বড় একটি স্বৈর শাসকের সাথে কাছে আমি যাব, আমাকে এখন দাও। এটা বলছে? বলেন নাই। তিনি বলেছেন রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াই দাও। তার কারণ স্বৈর শাসকের মোকাবেলা আপনি অস্ত্র দিয়ে করতে পারবেন না, জ্ঞান দিয়ে করতে হয়। এই জন্য আমার সন্তানদের, আমার ছাত্র ভাইদের স্লোগান ছিল কোটা না মেধা। তার কারণ হচ্ছে স্বৈর শাসক তথা তাগুতের মোকাবেলায় জ্ঞান বেশি দরকার। এই জন্য আল্লাহ জ্ঞান দিয়ে বছরে পাঠাইছে। আবার বলছে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াই দাও, আমার সাহস বাড়াই দাও। তার কারণ স্বৈর শাসকের মোকাবেলা শুধু জ্ঞান দিয়ে হয় না, আপনি বুদ্ধিভিত্তিক চিন্তা করলেই হবে না, তাহলে 18টা বছর ক্ষমতায় থাকতে পারতো না। আমার দেশের বুদ্ধিজীবী কম ছিল না, কিন্তু পারে নাই কেন? তার কারণ এখানে রব্বি ইশরাহ লি ইসরা সদর লাগে, সাহসী লাগে। ওই সাইদের মতো, আবু সাইদের মতো, মুগ্ধদের মতো সাহসীরাও আছে। এই দিকে বললো কোটা না মেধা, করলো মেধা মেধা, বাস একদিকে মেধা আর একদিকে সাহস। আল্লাহ কত বিজয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমনি করে করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শুনতে পেলাম ফিরআউন বলল আমার দরকার আছে, আল্লাহ তুমি আমারে বাঁচাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন বলতেছো আমি ঈমান আনলাম, কিন্তু এর আগে তুমি ছিলা স্বৈর শাসক। এর মানে স্বৈর শাসক শেষবারে তওবাতিল্লাহ কইরা ফিরে আসতে চায়, তাগুত ফিরে আসতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন তাগুতের আমি ঈমান দিয়ে কবুল করি না, তাগুতের ঈমান কবুল হয় না। একটা উদাহরণ দেই, আল্লাহ বললেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে সংরক্ষণ করবে, মাটি ভক্ষণ করবে না, পানি তোর লাশটা গালিয়ে দিবে না, হাঙ্গর কুমির খাবে না, পোকা মাকড় ধরবে না তোর লাশটাকে আমি আল্লাহ এইভাবে শুটকি বানাইয়া রাখবো কিয়ামত পর্যন্ত। সব তাগুতরা যেন তোর থেকে শিক্ষা নিয়ে হইলে ভালো হবে, আর না হয় তোর পরিণতি যে সবাই এইটা যেন শিক্ষা নিতে পারে। কিয়ামত পর্যন্ত এই উদাহরণ থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার শোনো, তাগুতের অভিভাবক হলো শয়তান, নাউজুবিল্লাহ। আর যারা তাগুত বিরোধী তাদের অভিভাবক আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। যারাই ঈমানদার, আমি আল্লাহ হইলাম তাদের অভিভাবক, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। বাংলাদেশ
আগামীতে আলোর দিকে যাবে, অন্ধকারে আর যাবে না। 16-17টা বছর অন্ধকারে ঢাকা ছিল এই জাতি, ঠিক না বলেন? আল্লাহ তাআলা হেফাজত করেছেন। শিক্ষার অন্ধকার, অর্থনীতির অন্ধকার কি হচ্ছে কেউ জানতেই পারতো না। আপনার সন্তানকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কোথায় আছে কেউ জানে না। লাশটা পর্যন্ত কোথায় আছে তার খবর নেই। এমনকি কত নির্যাতন, আয়না ঘর, রিমান্ড, ফাঁসি, কত কিছু হলো। এক গহীন অন্ধকারের মধ্যে জাতি ঘোরপাক খাচ্ছিল। আল্লাহ বলেন, আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আলোকিত একটি সূর্যই বাংলাদেশ দেখবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের তারাই কেবল তাগুতের অনুসারী হয়। বলেন, তাগুতের অনুসারী কি? কাফের। আর এই কাফেরদেরকে এই তাগুতি সরকার আলোর থেকে অন্ধকারের দিকে ডুবাইয়া দেয়। আমার দেশের ছেলেরা, আমার দেশের মেয়েরা ইউনিভার্সিটিতে গেছিল আলোকিত হওয়ার জন্য, ঠিক না বলেন? কিন্তু তাদের হাতের কলমগুলো কেড়ে হাতে দেয়া হয়েছে হকি স্টিক, হাতে দেয়া হয়েছে রামদা ছুরি, হাতে দেয়া হয়েছে রিভলভার, হাতে দেয়া হয়েছে AK-74 নাকি 47, 47, এমন করে করে হাতে দেয়া হয়েছে মাদক, রুমের ভিতর ঢুকিয়ে দেয়া হয়েছে যুবতী নারী। চাঁদাবাজি করার জন্য অনুমতি দেয়া হলো। এমনি করে করে হাজার রকমের অপরাধ তাদেরকে দিয়ে অঘটন ঘটাইলো। এমনকি এক ছাত্র আর এক ছাত্রের কোপায়, এক ছাত্র আর এক ছাত্রকে নির্যাতন করে, এক ছাত্র আর এক ছাত্রীকে ধর্ষণ করে। এরপরে ওরা নাকি সোনার ছেলে। তাহলে বলো, এই জমানার মধ্যে সবচেয়ে জালেম ছেলে, নিকৃষ্ট ছেলে কারা? তাহলে বোঝা যায় ওদের মধ্যে যারা গেছে ওদেরকে আলোর পথ দেখায় নেই, আলো থেকে অন্ধকারে নিয়ে গেছে, ঠিক কিনা বলে? লোকটা আমরা মনে করতাম কি মানে আলোর মধ্যে আছে, দরবেশ বলে চিন্তা করতাম। কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাকা চুল, মাঝে মাঝে কথাও বলে। এক পর্যায়ে তাকে যখন অবস্থা কাবুকাত হয়ে গেল, মানে কুপকাত, শেষ পর্যন্ত সে কুলি সেজে বসলো। দাড়িগুলা কামাই ফেলাইল, মোজগুলা কামাইল, সাদা চুল কালো করলো। এরপরে লুঙ্গি আর একটা কোন রকম শার্ট পইরা সদরঘাটের কুলির মতো রওনা করেছে। কোস্ট গার্ডেরা ধরে ফেলল। গ্রেপ্তারের পরে তাকে রিমান্ডে দেয়া হলো। শেষ পর্যন্ত অনেক কথার পরে সংক্ষিপ্ত করে বলছি, জিজ্ঞেস করলো, আচ্ছা যা করছেন করছেন, আপনি দাড়িগুলো কামাইলেন কেন? বললো, ইলেম কালাম তো কিছু নাই, লেখাপড়া কিছু করছো? বলে, না স্যার করি নাই। কি হয়েছে বলে? এবারটা দাড়ি রেখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নত কাটা যায়। এদেরকে কত জাহিলিয়াতে পেয়েছে। বস্তির থেকে উঠে আসা একজন নর্তকীকে, গায়িকাকে সংসদের মতো পবিত্র জায়গায় বসাইছে, যার প্রত্যেকটা গান যুব চরিত্র নষ্ট করার জন্য। টাকলার মতো মানুষকে এনে সংসদের মর্যাদাপূর্ণ জায়গায় তারা বসিয়ে দিয়েছে। কত অঘটন, মূর্খতা কাকে বলে? শিক্ষা প্রতিমন্ত্রী মোনাজাতে বলে, আল্লাহ আমার নেতাকে জাহান্নামের একটা ভালো জায়গায় বসাই দিও। আপনারা কি এগুলো শুনেছেন? তাহলে এরা আলোর দিকে পথ দেখায় না অন্ধকারের দিকে পথ দেখায়? আমাদেরকে ডিজিটাল করাতে গিয়ে ঘরে ঘরে মূর্তি, রাস্তার মোড়ে মোড়ে শিরক বেদাত, ভারত থেকে নর্তকী এনে, নায়িকা এনে, গায়িকা এনে, মনে হয় যেন বাংলাদেশের মুসলমান সন্তানগুলো হিন্দুদের কাছে গোলামিতে পরিণত হয়ে গেছে। বাংলাদেশে হিন্দুরা তার ধর্ম চর্চা করবে, কিন্তু মুসলমানদেরকে সেই জন্য বইয়ের মধ্যে মূর্তির ছবি মুসলমান সন্তান টানবে কেন? এই জাতি সেই জবাব খুঁজতে গিয়ে বিপ্লব ঘটাতে বাধ্য হয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তাগুতের সাথে যারা থাকবা
তারা নিঃসন্দেহে জাহান্নামী হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো আরেকটা ঘটনা আছে, যারা মুমিন তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তাগুতের বিজয়ের জন্য তারা লড়ে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার আমরা কি, আরো জোরে আমরা কি, যারা ঈমানদার তারা আওয়াজ দিয়ে বলেন আমরা কি, তোমরা কি, সবাই কি ঈমানদার। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, নবীর আদর্শ কায়েমের জন্য, নবীর সুন্নাহ কায়েমের জন্য তারা লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতকে বিজয় দেওয়ার জন্য। ওরা লড়াই করেছে কেন বলেন তো দেখি? তাগুতকে বিজয় দেওয়ার জন্য তারা লড়াই করেছিল। অতএব তাদের সংগ্রাম ছিল 28শে অক্টোবর 2006 সাল, হেফাজতে ইসলামের উপর নির্যাতন, সেখান থেকে ধরে বিভিন্ন বিরোধী দলের উপরে অত্যাচার পীড়ন যা করেছে, শেষ পর্যন্ত এসে তারা যে জুলাই আগস্ট আন্দোলন, সব জায়গায় তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, ইসলামকে বিজয়ের জন্য না তাগুতকে বিজয়ের জন্য? আল্লাহর ভাষায় তারা মুমিন নাই, তওবা করতে হবে। আর নইলে আল্লাহর কাছে তোমরা জালিম, তোমরা তাগুত, তোমরা ঈমানদার নও। কোন অপরাধে এই মানুষদেরকে হত্যা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের বিরুদ্ধে তোমরা লড়াই করো। মানে তাগুত মানে কার দল? আমার কথা, আল্লাহর কথা। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র বড়ই দুর্বল। শেষবারে কয় আমারে 10টা মিনিট সময় দাও, আমি কিছু জাতির উদ্দেশ্যে বলবো। ওয়াকার সাহেব বললেন যে আর সময় নেই, বেঁচে ঠিকই না বল? আমার কাছে আশ্চর্য লাগে, একটি দল এতটা বছর ক্ষমতায় থাকলে, এত এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান, পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি ডিএসবি নৌসেনা বিমান সব তাদের, এরপর আপনি পালাইলেন কেন? এর মানে ভেতর থেকে মনোবল দুর্বল করে দিয়েছেন যিনি, তার নাম কি? এখন আবার বলেন নাকি চট করে চলে আসবে। বাংলাদেশের মানুষ রেডি আছে, বাংলাদেশের মানুষও কট করে ধরে ফেলবে, ঠিক না? আসার দরকার নাই, কোথায় আছেন ঠিকঠাক মতো ঠিকানা দেন, দেখবেন আমরা নিয়ে আসবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন তাগুত চিহ্নিত হওয়ার পরেও কতিপয় মানুষ এই তাগুতের জন্য কাজ করবে, অথচ ঈমানদার বলে দাবি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান কবুল করব না। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় কিছু মানুষ আছে যারা মনে করে আমরা তো ঈমানদার, ঠিক আছে, কিন্তু যখন আইন বিচার এবং রাষ্ট্র পরিচালনার প্রশ্ন আসে তখন তারা তাগুতকে সমর্থন দেয়, তাগুতের পক্ষে সিল মারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই মানুষগুলোর জন্য জাহান্নাম যথেষ্ট। এরা কোনোদিন হেদায়েত পায় নাই। কার কথা? জোরে বলেন, কার কথা? আমাদের সমাজে একদল হুজুরও এরকম আছে, যারা দাড়ি টুপি জামা জিকির আজকাল সব ঠিক আছে, মুহাদ্দিস মুফাসসির হয়ে গেছে, কিন্তু তাগুতের দালালি করে। আছে না? নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। যদি তোমরা ঈমান আনতে চাও, প্রথমে ইসলাম বিরোধী দল এবং তাগুতি শক্তিকে আগে বাদ দাও। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে, কুফরি করবে কাকে? তাগুতকে। অমান্য করবে কাকে? ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আমি আল্লাহর উপরে ঈমান আনবে। এখন আপনাদের কাছে কোশ্চেন, আগে আল্লাহর উপর ঈমান আনা নাকি আগে তাগুতের দল পরিত্যাগ করা? আগে আল্লাহর উপর ঈমান গ্রহণ নাকি আগে তাগুতকে ছেড়ে দেওয়া? তাগুতকে ছাড়বেন আগে নাকি ঈমান আনবেন আগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন,
যদি আগে তাগুতের গোষ্ঠীরে তালাক দাও, লাল কার্ড দেখাইয়া বাদ দাও, তারপরে যদি ঈমান আনো, তাহলে আমি আল্লাহ তোর জন্য একটা রহমতের রশি তোর জন্য আমি ছেড়ে দেই। আর এই রহমতের রশিটা তোদের হাতে আমি দেখতে পাই, এই রশির এক প্রান্ত তোর হাতে বান্দা বান্দি, আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে। পৃথিবীর কোনো শক্তি নাই আমার হাত থেকে তোরে ছুটাইয়া জাহান্নামে নিবে। তাহলে আপনারা কি তাগুতের পক্ষে থাকবেন? না, তাগুতের পক্ষে থেকে ঈমান গ্রহণ করলে ঈমান কবুল হবে। তাগুতকে ছাইড়া দিয়েছেন কে কে? হাত উঁচু করে আল্লাহকে দেখান। এবার হাত নিচু করেন। এবার তাগুতকে ছাড়ার পরে যারা যারা তাগুতকে চিরতরে বাদ দিয়ে যারা ঈমান এনেছেন, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করো, আল্লাহ এই ঈমান তুমি কবুল করে নাও। বাস একটা উদাহরণ দেই, মনে থাকবে। কুমিল্লার মানুষের এমনি খুব ক্লিভার, প্রচন্ড মেধাবী। তো আমি এখানে কিছু জিনিস দিলে এটা কামে লাগবে, এই জন্য আর কি আমি দিচ্ছি। এক লোক এই শীতের দিনে ভোর রাত 3টার সময় উঠছে, উঠে আর তাহাজ্জুদের নিয়ত। প্রথমে ওয়াশরুমে গেছে, প্রস্রাব করছে, পায়খানা করছে। পায়খানা প্রস্রাব সাইরা উনি আবার পানিও খরচ করেনি, ঢিলাকুলুকও করেনি, টিস্যু পেপারও ব্যবহার করেনি, ডাইরেক্ট দাঁড়াই গেছে। দাঁড়ানোর পর 5 বার ওযু করছে ঠান্ডা পানি দিয়া, তাতে ওযু একেবারে ঠিকঠাক মতো হয়। এরপর 12 রাকাত তাহাজ্জুদ করছে। শেষ রাতে সূরা ইয়াসিন, আর রহমান, মুলক, ওয়াকিয়া, মুজাম্মিল, মুদ্দাসির এগুলো সব পড়ছে। এরপর ফজরের নামাজের আযান হয়েছে। ফজরের নামাজ জামাতে পড়ার পর জিকির আজকার কইরা টইরা ইশরাক নামাজ পড়া, তারপরে ঘরে এসে স্ত্রীরে কয় কিছু খাওয়ান টাউন দেন, এখন ক্ষুধা লাগছে। স্ত্রী কয় কাঁচা গোড় বন্ধ করতে। সেই কথা কইও না, নামাজের টেনশনে এই দিকের খবর নেই। আচ্ছা, আপনাদের কাছে শর্ট কোশ্চেন করি, এই লোক যে নামাজ পড়ছে সওয়াবের নিয়তে না গুনার নিয়তে? সওয়াবের নিয়তে। উনি ওযু করছে কয়বার? 5 বার। নামাজ পড়ছে 12 রাকাত, এর মধ্যে তাহাজ্জুদ, এরপরে শেষ রাতে বেতের, কোরআন তেলাওয়াত, জামাতে ফজর, এরপরে ইশরাক, এরপরে জিকির আজকার, সবগুলোই সওয়াব ছিল। কিন্তু ওনার কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? এই জায়গাটাই আসল। গুনাহটা কোন জায়গায়? কদি শরীর কি কেন নাপাক? কারণ পায়খানা শরীরের সাথে লাগিয়ে রয়েছে, আর পেশাব কাপুরে লাগিয়ে রয়েছে। ওনার সব ন্যাক হইয়া যাইতো কোন জিনিস দিয়ে ফেলাইলে? কদি মলমূত্র যদি সে পাকসাপ করে পবিত্র হয়ে যেত, ওযু একবার করলেই হয়ে যেত, 5 বার করাও লাগবে না। বাইরে ওযু করে 5 বার, ভিতরে পায়খানা। তাই ওই পায়খানাটুকুর নাম হইল তাগুত। ওই তাগুত আপনার ভিতরে আছে। এরপর আপনি যত জিকির করেন, আজকার করেন, যত ইখলাসের সাথে দাওয়াতি কাজ করেন, যত তাবলীগ করেন, যতবার আপনি ওই কলবের মধ্যে ধাক্কা মারেন, কিচ্ছুতে কিচ্ছু হবে না। আল্লাহর কসম, কিচ্ছু হবে না। প্রথমে আপনি তাগুতকে তালাক দেন, ওই তাগুতের গোষ্ঠীকে চিরতরে বিদায় করে দেন, তারপরে আল্লাহর উপর ঈমান আনেন, আল্লাহ আপনার ঈমান কবুল করে নেবেন। এই তাগুতকে অস্বীকার করতে হলে, অস্বীকার শব্দটাকে কুফর বলা হয়, আরবিতে কি বলা হয়? কুফর। এজন্য আল্লাহ ফামাই ইয়াকফুর, যে অস্বীকার করবে কাকে? তাগুত। তাগুতকে অস্বীকার করতে হলে একটা শব্দ ব্যবহার করতে হয় আরবিতে, হয়তোবা কখনো মাজির সিগা হইলে মা, আর মোজারের সিগা হইলে লা অথবা লাম অথবা লান ইত্যাদি অর্থ। এই জন্য অস্বীকার করা সব, যেমন হাল তাযহাব, হাল তাজ, এই দিকে কি বলবো? যেমন তুমি কি বাজারে যাবা? হাল তাযহাবু ইলা সুকি, তুমি কি বাজারে যাবা? এইটা একটা প্রশ্ন করছে না? তখন এইটার জবাব যদি আমি বাজারে না যাইছি, তখন কি হবে? লা আযহাবু ইলা সুকি, আমি বাজারে যাব না। এই লাডা অর্থ কি হইল? না। এই জন্য প্রত্যেক কালেমার যুগে যুগে যত নবী আছে, প্রথম শব্দটা কি? লা ইলাহা। কোন ইলা নাই, তা লা দিয়া কুফরি করা হয়, না করা হয়, নো, নেভার। এইটাকে আরবিতে বলে কি? লা।
এই জন্য মুসা আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সাবিউল্লাহ। লা ইলাহা প্রথমে, খেয়াল করছেন লা ইলাহা কি প্রথমে, তাই লা ইলাহা দ্বারা আপনি কাকে অস্বীকার করেন? রাইট, এই জন্য আল্লাহ বলছেন আগে অস্বীকার করো। এই অস্বীকার করতে হলে বলতে হয় লা ইলাহা ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আনো ইল্লাল্লাহ। খেয়াল করেছেন প্রথমে লা ইলাহা দ্বারা তাহলে আমরা কাকে অস্বীকার করি? তাগুতকে অস্বীকার করি। তা আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছেন মসজিদে 500 বার, আর ওই দালাল গোষ্ঠীর পিছনে পিছনে আপনি দৌড়ান। আপনি তো আব্দুল্লাহ বিন ওবাইর সদস্য, আপনি তো মুনাফিক সর্দার। তাগুতকে প্রথম অস্বীকার করেন। সব নবীকে আল্লাহ পাঠিয়েছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাগুত থেকে বাঁচো। তাগুতরা লড়াই করে আর ইমানদাররাও লড়াই করে, ইমানদাররা লড়াই করে আল্লাহর কোরআন বিজয়ের জন্য, তাগুতরা লড়াই করে বাংলাদেশ এবং বিশ্বের মধ্যে শয়তানি এবং বিভিন্ন রকমের গুনাহের কাজ প্রতিষ্ঠিত করার জন্য লড়াই আজও আছে, আগেও ছিল, সামনেও থাকবে। ঠিক না? ইমানদার হলে আমাদের সংগ্রাম হবে আল্লাহর কোরআন বিজয়ের জন্য, ইনসাফ মানবতা কায়েমের জন্য। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, শুধু এটাই নয় বরং জাহান্নামকে আমি বানাইয়েই রাখছি শুধু তাগুতের জন্য। আপনি জীবনে 5 ওয়াক্ত নামাজ কাজা করছেন, কাঁদতে কাঁদতে হয়রান। আপনি 2টা রোজা রাখেন নাই, জীবনে কাঁদতে কাঁদতে হয়রান। এটা তাকওয়ার প্রমাণ। যৌবনের কারণে জিনা করে বসেছে যুবক, কেঁদে কেঁদে হয়রান হচ্ছ, বন্ধুদের তালে পরে মদ পান করেছ, নিজে নিজে সংকুচিত হয়ে গেছে, অনুশোচনা তোমাকে পেয়ে বসেছে। এটা তোমার তাকওয়া। কিন্তু মনে রাখবা এই গুনাহগুলা নিঃসন্দেহে অনেক বড় গুনাহ, কিন্তু তওবা করলে মাফ হয়ে যাবে। কিন্তু তুমি যদি তাগুতের দলে থাকো তাহলে 1 কোটি বার তওবা করলেও তোমার তওবা আল্লাহ কবুল করে ইমানদারের খাতায় নাম নিবে না। তাহলে আগে কি করতে হবে? পায়খানাটুকু পরিষ্কার করে সাফ কইরা এরপরে ওযু করেন, 2 রাকাত পড়েন, কবুল হবে। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামটা বানাইয়াই রাখছি কেবল তাগুতের গোষ্ঠীর জন্য, কারণ তাগুতের তওবাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। অতএব যারা তাগুত গোষ্ঠীর পিছনে দীর্ঘদিন থাকার পরে ঘাড় মোটা করেছো, অত্যাচার করেছো, আজকে যদি তওবা করে আল্লাহর কোরআনের কাছে ফিরে না আসো তাহলে তোমার ঈমান বরবাদ, পরকালে নিশ্চিত জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। তাহলে আমরা কি তাগুতের গোষ্ঠীর দলে থাকবো? কথা বলেন না কেন? তাগুতের গোষ্ঠীর চিরতরে তালাক দিয়েছেন যারা, লাল কার্ড দেখাইছেন যারা, বীর পুরুষ। আজকে যারা ঈমান আনবেন তারাই 2টা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে না। আমরা তাগুতের পক্ষে নাই, বরং তাগুতের চূড়ান্ত বিপক্ষে। ঠিক না? জীবন যাবে, লড়াই হবে, কিন্তু তাগুতকে আমরা রিসিভ করব না। ব্যাস, তাগুত শেষ। এবার কি? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, এই জন্য দেখবেন যারা তাগুতি করেন তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। কি দেয়? আচ্ছা, 36,000 কোটি টাকা একটা মানুষ বিদেশে পাচার করল, এটা আমার দেশের টাকা, আপনার আমার টাকা। শেয়ার মার্কেটটা শেষ করল। ভূমিমন্ত্রী যার প্রায় 750 মতো বাড়ি বিদেশে, টেমস নদীর কিনার হইতে শুরু করে বিভিন্ন জায়গায়, এই ফিরিস্তি আপনারা দেখেন কি দিয়ে তারা কি হলো। এক একটা পুলিশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি করছি, বিগত বছরগুলোতে যে পুলিশ কর্মকর্তা ছিল, র্যাব কর্মকর্তা ছিল, সেখান থেকে ধরে
যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তাদের প্রত্যেকের সম্পদের হিসাব আদায় করুন। এজন্য গোয়েন্দা লাগিয়ে দিন, বাড়িতে খবর নিন কয় টাকা বেতন পায়, কত হাজার কোটি টাকার মালিক তারা হয়েছে। এই টাকাগুলো যদি উদ্ধার করতে পারে বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে 6 মাস ইনশাআল্লাহ। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এদের টাকা পয়সার অভাব নেই, কি করবা, টাকায় কোনোদিন সম্মান দেয় না। আমি এই রংপুর গেলাম, রংপুরের সভাপতি বক্তব্য দিতে গিয়ে মুনাজাতের আগ মুহূর্তে সভাপতি বক্তব্য কয়, হুজুর একটা জিনিস আমাদের খুব লজ্জা, আমাদের এই ভাইদের কাছে, আমাদের এলাকার পুতের বউ পালাই গেছে, এই কথা শুনলে আমাদের খারাপ লাগে, এই জন্য আপনি আমাদেরকে মন খারাপ করবেন না, ওয়াজ করতে থাকবেন, আবার আসবেন ইনশাআল্লাহ। কারণ যদিও আমরা জামাই হিসাবে, শ্বশুর হিসাবে পুরো দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। কি তা কইবে ওই এলাকার মানুষরা বলছে। অতএব সম্মান আলাদা জিনিস, ঠিক না বলেন? সম্মানের জন্য বাবার মূর্তি বানাইছে, আর ছোট ছোট পোলা পাইন ওইটার উপরে উঠে শিশু করছে, জুতা দিয়ে পিটাচ্ছে। সম্মান বাড়লো না কখন? কোনো দরকার ছিল এগুলো? হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে। এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক না বলেন? মানুষের কাছেও দিতে হবে। দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়ে বসবে তারা যাবে জাহান্নামে। আপনি বলেন একটা মানুষ চলার জন্য কয় টাকা? দুনিয়া কাকে বলে জানেন? এদিকে তাকান, আমার দিকে তাকালে দুনিয়াটা বসবেন। যেমন এই একটা টিস্যু পেপার না, এই একটা ছোট্ট জিনিস আমি এখানে রাখলাম, ছোট্ট একটা বাচ্চা এসে এই টিস্যু পেপারটা হাত দিয়ে নিয়ে গেছে। এই কারণে কেউ যদি এসে তাকে জোরে থাপ্পড় মারে, বাচ্চাটা কাঁদতেছে, তখন আপনারা বলেন যে এটা আদনা জিনিসের জন্য থাপ্পড় মারলাম। কি জিনিস? এই আদনার চাইতেও আদনা যেটা তাকে বলে দুনিয়া। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? আদনার চেয়েও আদনা, সে আদনা, আদনার চেয়েও যেটা আদনা। একটু দেখেন এত বড় একটা টিস্যু পেপার, এটার দাম আমার কয় টাকা? সেখান থেকে এখান থেকে ছোট্ট এক টুকরা আমি এখানে রাখলাম। এই টুকরাটুকু একটা বাচ্চায় নিয়ে যাওয়ার কারণে তারা যদি মারে আর যদি কান্না করে, তখন আপনারা যেমন বলেন আদনা একটা জিনিস, সেই আদনার চেয়েও ছোট যেই জিনিস সেটাকে বলে দুনিয়া। বুঝতে পেরেছেন? ব্যাস, এই হলো দুনিয়া। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কাছে যদি এই দুনিয়ার দাম মশার একটা দানার মতো, মশার দানা কয়টা? 2টা। একটা দানার মতো যদি এই তামাম দুনিয়া মূল্যবান হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফের, মুশরিক, জালেমকে এক ফোঁটা পানিও দিতেন না। আচ্ছা বুঝলাম, 100 মশার দানার দাম কত হবে আনুমানিক? আচ্ছা কত হবে আমি একটু হিসাব দিই। মনে করেন আপনাদের কুমিল্লার কোনো লোক কষ্ট কইরা কইরা অনেকগুলো মশা ধরছে, বউর আর বাচ্চার লইয়া সেইগুলোর ডানা খসাইছে, খসাইয়া পলিথিনের মধ্যে ভরছে, এরপর 1 কেজি ডানা বানাইছে, এরপর নিয়ে আপনাদের কাছাকাছি বাজার কোনটা? হরিচর বাজারে নিয়ে গেছে, নিয়ে পলিথিন বিছাইয়া তারপরে বলছে যে ভাইরা এইটা মশার 1 কেজি ডানা আপনারা কে নিবেন? এই লোকের আপনি ভালো মানুষ মনে করেন না পাগল মনে করেন? তো ওইটা হলো এর চেয়েও দামহীন হলো দুনিয়া। আর এই দুনিয়ার জন্য আমাদের এত মোহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে যাবেন, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, আয়েশা ঘরের মধ্যে কি কি আছে? বললেন ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে 3 কেজি গম আছে, 1 কেজি আটা আছে, 7টা খেজুর আছে, আর 7টা দিরহাম আছে। নবীজি বললেন সবগুলা ডেকে গরিবের মধ্যে বন্টন করে দাও। অথচ নবীজির ঘরে ছিল 7টা তলোয়ার ছিল, 6টা বর্শা ছিল, 3টা নেজা ছিল, নবীজির 7টা ঘোড়া ছিল চলার জন্য। এটা রাষ্ট্র চালাইতে রাষ্ট্রীয় সম্পত্তি এটা ছিল, কিন্তু ব্যক্তি সম্পত্তি নবীর কিছু ছিল না। নবীজি বললেন, আয়েশা রে, আমার ঘরে 7টা দিরহাম থাকবে, এই অবস্থায় আমি আল্লাহর কাছে হাজির হতে চাই না। আমার ভাইরা একটু খেয়াল করুন, ডেভিড বেন গুরিয়ান 1948 সালের 7 মে সর্বপ্রথম
ফিলিস্তিনে মানে জেরুজালেমের এই ইহুদি কয়টা ইহুদি নিয়ে একটা ছোট্ট রাষ্ট্র গড়ার পরিকল্পনা করে। তো সেই জায়গাটায় সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি রাষ্ট্র চালাবেন, হিটলারের হাতে মাইর খাইয়া সব চলে আসলেন, এখানে রাষ্ট্র বানাবেন, আপনি রাষ্ট্র চালাইবেন কেমনে? বললো যে রাষ্ট্র চালাবো আমি মুহাম্মাদের নিয়মে। কার নিয়মে? মুহাম্মদুর রাসূলুল্লাহর নিয়মে চালাবে রাষ্ট্র। বললো সেটা কিভাবে? বললো যে মুহাম্মাদের ঘরে খাবার ছিল না, সাহাবীদের ঘরে খাবার কম ছিল, কিন্তু তারা বহির্শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য এবং দেশের মধ্যে সন্ত্রাস দমন করার জন্য তারা ছিল খুবই সিদ্ধহস্ত। অতএব আমরা কম খাবো, কম পড়বো, কিন্তু আমাদের হাতে অ্যাটমিক থাকবে, আমাদের হাতে আধুনিক বিমান থাকবে, আমাদের হাতে আধুনিক মারণাস্ত্র থাকবে, আমাদের হাতে আধুনিক বন্দুক থাকবে, যা দেখে বহির্বিশ্ব আমাদেরকে সেলুট করতে বাধ্য হয়। এটাই আজকে সেটা হয়েছে কিনা? আর মুসলমানের সন্তানরা রাষ্ট্র ক্ষমতায় গেল, নামগুলো এইটা কি ইসলাম যেন কইলেন? এর বাউরি তাজুল ইসলাম, তাজুল শয়তান কিনা। তো এখন দেখেন সেই জায়গাটায় তাদের ঘর বাড়িগুলোর দিকে তাকান, তাদের জীবন জীবিকার দিকে। এমপি আসছে মানে মনে হয় যেন মঙ্গল গ্রহ থেকে কি নামে আসছে এলাকায়, এলিয়ন নেমে আসছে। হ্যাঁ, ঠিক কথা কইছে। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ছিলেন মানুষের জন্য সেবক। তাদের ঘরে এমন কিছু ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে হযরতে ওমরের হাতের মধ্যে হাত দিয়ে বললেন, ওমর, আমার খুব মনে হচ্ছে বেশি সময় আর আমি নাই, মৃত্যুর 3 দিন আগে। বললো যে আবু বকর, আপনার শরীর কি বেশি খারাপ? বললো যে হ্যাঁ, একটু বেশি খারাপ, তবে এই খারাপটা কেটে যাবে। বললো তাহলে আর চিন্তা কি? কয় না, এই কেটে যাওয়ার মানে আমি সুস্থ হব না। বললো আপনার মুখ থেকে এরকম গন্ধ কেন? সমস্যা বেশি নাকি? বললো যে আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, নবীর শোকে আমি আবু বকরের কলিজাটা পুড়ে গেছে। সেই কলিজা পড়ার বন্ধু এখন নাক মুখ দিয়ে সরতেছে। কিছুক্ষণের মধ্যে আমার বন্ধুর সাথে দেখা হয়ে যাবে, আমাকে আল্লাহ নতুন আর একটা কলিজা দিবেন, যেই কলিজা জান্নাত থেকে প্রাপ্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর আনুগত্য। এরপর খেয়াল করে দেখুন, ওমরকে ডেকে বললেন, ওমর, আমি মরার পরে তুমি আমাকে গোসল দিবা। খেয়াল করেছেন, বন্ধু বন্ধুকে বলে যাচ্ছে তুমি আমাকে গোসল দিবা। এমন বন্ধু আমাদের বানানো দরকার, ঠিক না বলেন? শুধু তাই নয়, তুমি আমাকে গোসল দিবা, আমাকে কাফন পরানোর জন্য নতুন কোনো কাপড় দরকার নাই। আবু বকর, ওমর, আমার পুরান কাপড় জমজমের পানি দিয়া ধুইয়া আমি সুন্দর আমার শরীরের মাপ দিয়ে ভাঁজ করে করে 3 খান কাপড় ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছি। আপনার এই বিলাসবহুল বাড়ি গাড়ি, বিদেশে পাচার করা টাকা, এগুলো কোথায় গেল? বাংলাদেশে শেখ হাসিনার সব আছে, সাবেক পলাতক প্রধানমন্ত্রীর সব আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, দল আছে, নেতা আছে, নেত্রী আছে, কিন্তু একটা জিনিস সে হারিয়ে ফেলেছে, সেটা হলো বাংলাদেশটা তার নেই। হিসাব করে পরে বললেন যে সাহেব কি কথা বলে গেছে, দেশটা তার নেই, তার সব আছে, সবের সাথে যোগাযোগ হয়তো করছে, দেশটা তার নেই। এই দেশ তার জন্য নয়, এটা জাতি দেখিয়ে দিয়েছে। এবার খেয়াল করুন, হযরতে আবু বকর বললেন, আমার নতুন কাপড় দিয়ে আমার কাফন জড়াতে রাষ্ট্রের টাকা ব্যয় হবে, কোনো লাভ নেই। তার কারণ নতুন দামি কাপড় দিয়ে যদি আমাকে দাফন দাও আর আমার কোনো গুনার কারণে যদি আল্লাহর কাছে ধরা পড়ে যায়, আমি আবু বকরের এই নতুন কাফনের কাপড়ের 4 পয়সা মূল্য নাই। আমাকে তুমি জানাজা দিবে, তুমি ইমামতি করবে, আমার লাশটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে নিয়ে রেখে দেবা। তুমি নবীকে সালাম দিবা, কথা বলবা, নবী যদি অনুমতি দেন তাহলে কেবল নবীর ডান পাশে আমারে শোয়াইয়া দিবেন, যদিও নবী বলে গেছেন আমার পাশে শুইবে। এরপরেও যদি এই রাষ্ট্র চালাইলাম
জানি না এই 3টা বছরের মধ্যে রাষ্ট্র চালাইতে গিয়া মানুষের মনে কোনো কষ্ট দিয়ে বসেছি কিনা, মানুষের কোনো সম্পদ অন্যায়ভাবে আমি ভক্ষণ করে ফেলেছি কিনা, ইয়াতিমের মাল আমি অন্যায়ভাবে লুফে নিলাম কিনা, অসহায় মিসকিনের সম্পদ আমার আত্মসাৎ হয়ে গেল কিনা, কোনো বিধবা কিংবা কোনো বৃদ্ধ বৃদ্ধা কিংবা শিশুর কোনো হক আমি যদি নষ্ট করে থাকি, আল্লাহর কসম আল্লাহর নবী কোনদিন আমার মতো গুনাহগারকে তার পাশে রাখবেন না। জবাবদিহিতার কত অনুভূতি! শুধু কি মুস্তানি করার জন্য ক্ষমতা? এটা তো ইসলামের কাজ নয়, এগুলো ইহুদিরাও করে না, খ্রিস্টানরাও করে না। তোমরা কেন করতে গেলে এই কাজগুলো? এটা কোন জাত? আমি চিন্তা করছি এটা মুসলমান জাতের মধ্যে নাই। মুসলমানরা কি এইরকম মানুষের সম্পদ লুট করে খায়? খায় না। মানুষ হত্যা করে? করে না। হিন্দুদের জাতের মধ্যে এইগুলো নেই, খ্রিস্টানদের জাতের মধ্যে নেই, বৌদ্ধদের মধ্যেও নেই। আইলো কোত্থেকে? এইটা হলো বস জাত। নাম কি? আরো জোর। এটার নাম কি জাত? বস। কইয়া গেলাম বুঝতে পেরে। এবারে আসেন, জানাজা হলো, গোসল দিলেন, জানাজা দিলেন, শেষ পর্যন্ত লাশ নিয়ে বিশ্বনবীর কদমে হাজির। হাজার হাজার সাহাবীর চোখে পানি। 2 রাকাত নামাজ পড়লেন। হযরতে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিয়াজুল জান্নাহ নবীর পাশে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার হিজরতের সাথী, আপনার বদর উহুদ খন্দকের সাথী, আপনার হুনাইনের সাথী, আপনার আবু বকর আপনার পাশে, আপনি অনুমতি দিলে আপনার পাশে শোয়াবো। কবর খনন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। কোনো সাড়া নাই। দ্বিতীয়বারে সাড়া নাই। তৃতীয়বারে রওজা মুবারক থরথর করে উঠছে। লোহার বেড়াগুলো একটার পর একটা ছুটে যাচ্ছে। ভিতর থেকে আওয়াজ, আমার আবু বকর আমার দুর্দিনের সাথী, অনন্তকাল কবরে সাথী হবে, সে আমার পুলসিরতের সাথী হবে, হাসর মিজান জান্নাতে সাথী হবে। অনুমতি দরকার নাই, ওমর তাড়াতাড়ি আমার কোলের মধ্যে আবু বকরকে দিয়ে দাও। আমার বন্ধুগণ, এই আবু বকরের ঘরে তো তেমন কিছু ছিল না। দুপুর বেলা আসছে, এসে দেখতেছে পাত্রের মধ্যে তার স্ত্রী উম্মের উম্মান রান্না করে রাখছে দুম্বার গোস্ত, এক টুকরো মুখের মধ্যে দিছে, দিয়া রান্নাঘরের দিকে যায় আর বলতেছে, খুব চমৎকার রান্না গো গিন্নি, আমার স্ত্রী খুব সুন্দর রান্না হয়েছে আজকে। স্ত্রী কপালে হাত দিয়ে জিহ্বায় কামড় দিয়ে বলে, করছেন কি? এটা তো সম্ভব না, এটা ইয়াতিমখানা থেকে আনা, এইটা বাইতুল মালের দুম্বা, 3টা দুম্বা দিছে, রান্না বান্না করে একটা একটু দিলাম এই জন্য যে দূরের মেহমান আছে, এইটা হলো ইয়াতিমদের খাবার, আপনি কেন খাইলেন? সাথে সাথে বললেন, তাই পানি দাও। পানি দেয়া হলো, ডকডক করে পানি খেয়ে গাঙ্গুর গলার মধ্যে দিয়ে বমি করছে, গোস্তটা বের হয়ে আসেনি। দ্বিতীয়বার আবার পানি খেয়ে বেশি করে গলায় আঙ্গুল দিয়ে বমি করছে, গোস্ত আসে নাই। তৃতীয়বারে আবার বমি আঙ্গুল দিয়েছে গলার মধ্যে, তার আগে বেশি করে পানি খেয়েছে। এইবার পানি বমি করতে গিয়ে ব্লাড চলে আসছে, কারণ পাকস্থলীর উপর বারবার প্রেসার পড়ার কারণে ব্লিডিং হচ্ছে, সাথে গোস্ত টুকরা বের হয়ে আসছে। হযরত আবু বকর গোস্ত টুকরাকে হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে বলছে, গোস্ত টুকরা, তুই আমার ছিলি না, তুই ছিলি ইয়াতিমের, তুই ছিলি মানুষের, অসহায় মানুষের, তুই বাইতুল মালের, তুই আমার হক না। আমার স্ত্রী রান্না করে দিচ্ছে, এটা তার সওয়াবের কাজ। অর্ধেক প্রায় পৃথিবীর শাসকের স্ত্রী ইয়াতিমের খানা রান্না করে, আর আমার দেশে কি কয় করেন? বলছে, তুই যদি হজম হয়ে যাইতি তাহলে এক টুকরো গোস্ত আমি আবু বকর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। আর তোমরা কি করেছো? আত্মসমালোচনা করে দেখো, তুমি কি মুসলমানের কাজ করেছো, শাসকের কাজ করেছো, আর তাগুতের কাজ করেছো। তাগুত কোনোদিন মুসলমান হতে পারে না, আর মুসলমান কোনোদিন তাগুত হতে পারে না। জীবনটা কতটুকু? মামাদান ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাঈউন। ভাইরা আমার, কবি বলছেন, আমার পেছনে যা গেছে সব স্বপ্ন, সামনে যা পড়ে আছে সব আকাঙ্ক্ষা। পিছনে যা চলে গেছে তার স্মৃতি, কিছু মনে মনে আসে আফসা আফসা, সামনে এখনো আকাঙ্ক্ষা, মাঝখান থেকে হায়াত শেষ। ঠিক কিনা বলো? অতএব দুনিয়ার মধ্যে
ডোবা যাবে না। লঞ্চ, স্টিমার, ট্রলার, নৌকা এগুলো চলে কোথায়? পানিতে। কিন্তু কোনো মাঝি কি চায় তার ট্রলারের মধ্যে, তার নৌকার মধ্যে, তার ডিঙ্গির মধ্যে, তার লঞ্চের মধ্যে, স্টিমারের মধ্যে পানি ভরে থাকুক? ভরলে পানি উঠলে কি করে? ফেলে দেয়। তাহলে এটা হলো দুনিয়া। আমার আপনার জীবনটা একটা তরি। দুনিয়ার মোহ আমার ভিতরে আসবে, যেহেতু আমি এই পানির মধ্যেই চলি, দুনিয়ায় চলি, দুনিয়ার মায়া থাকবে। কিন্তু যখনই মায়া আসবে সাথে সাথে এটার চেষ্টা করবো শেষ দিয়ে, বাইরে ফেলে দিয়ে, যেন এখানে আল্লাহ এবং আল্লাহ নবীর মায়া বেশি ঢুকানো যায়। বেশি যদি দুনিয়ার মায়া ঢুকান তাহলে আপনার জীবন তরি কিনারায় যাবে না।